আজ বৃহস্পতিবার 14ই চৈত্র 2024 সালের 28শে মার্চ। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। এটি দিনের আলো থাকতে থাকতে 108 বার জপ করুন। গুরু থেকে থাকলে গুরুর প্রণাম মন্ত্র বা গুরুর দেওয়া দীক্ষা মন্ত্র জপ করুন। দীক্ষা না নেওয়া থাকলে দীক্ষা নেওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন, গুরু বিনা কিন্তু জীবনে উন্নতি এক প্রকার অসম্ভব। আরও একজন গুরু আছেন যিনি শুক্র, অসুরদের গুরু। তিনি কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছেন 31শে মার্চ, আর মাত্র দুদিন পর, যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 1, শুভ রং থাকবে কমলা। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে দীর্ঘস্থায়ী বকেয়া এবং রসিদগুলিকে প্রদান করতে সাহায্য করবে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করবেন। পরিবারে একজন শান্তি স্থাপকের কাজ কিন্তু আপনারা করতেই পারেন। কাজের জায়গায় আজ কম কথা বলুন, কাজ বেশি করুন, দেখবেন সব কিছু ঠিকঠাকই থাকবে। আজ অবসরকালীন সময়ে কোনো বই পড়ে কাটাতে পারেন। ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে প্রভাব প্রতিপত্তিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা আগেই তো বলেছি বাড়বে। আর চেষ্টা করুন অন্যের সমস্যায় কান দিয়ে সমস্যার সমাধান করবার, ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করবার। ভয়, সন্দেহ, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকারের আশ্রয় যেন নেবেন না।